অনার্স সেকেন্ড ইয়ার অথবা বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীদের গ্রামারে 45 নিশ্চিতভাবে যারা পেতে চাও, ক্লাসগুলো কন্টিনিউ করো। চেঞ্জিং ওয়ার্ডের তৃতীয় ক্লাসে স্বাগত জানাচ্ছি। তৃতীয় ক্লাসটা একটু বিশ্লেষণ ধর্মী, দ্রুত বইটি বের করো। আমার কাছ থেকে যারা সুপার শর্ট বুস্টার সাজেশনস বই নিয়েছো, সেটা বের করে তোমরা আজকের ক্লাসটি একটু বুঝে বুঝে করো, কারণ আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। যদিও সব ক্লাসই গুরুত্বপূর্ণ, তবে আজকের ক্লাসে আমরা অনেক বেশি গুরুত্বপূর্ণ জিনিসগুলো শিখবো। সবাই বইটি বের করে একটু বুঝে বুঝে ক্লাসটি করো। চেঞ্জিং ওয়ার্ডের গত ক্লাসে আমি তোমাদেরকে রোল নম্বর 5 পর্যন্ত পড়িয়েছিলাম। আজকে রোল নম্বর 6 পড়াবো। একটা সূত্রই পড়াবো আজকের ক্লাসে, কারণ এই রোল নম্বর 6 থেকে প্রচুর প্রশ্ন কমন বাঁধে এবং অনেক জানার বিষয় রয়েছে। তোমরা একটু মনোযোগ দিয়ে যদি দেখো তাহলে অনেক কিছুই শিখতে পারবে ইনশাআল্লাহ। দেখো, রোল নম্বর 6-এ যে কথাটি বলেছি, কোনো ভার্বের শেষে আমরা টিআই ওয়েন, তারপর হচ্ছে তোমার ধরো আই ওয়েন এস আই ওয়েন বসিয়ে নাউন বানাতে পারি, তবে তার কিছু নিয়ম রয়েছে। আচ্ছা, নিয়মগুলো একটু দেখি। প্রথম যে নিয়মটা, 1 নম্বর নিয়মটা, সেটা হচ্ছে আমরা আস্তে আস্তে সব নিয়মগুলো শিখবো। তো প্রথমে আমরা রোল নম্বর 6-এর প্রথম যে নিয়মটা দেখছি, সেটা হচ্ছে শব্দের শেষে টি বা টি ই থাকলে ওই টি বা টি ই এর স্থানে তোমাকে বসাতে হবে টিআই ওয়েন। এক কথায়, যদি টি অথবা টি ই থাকে তাহলে টি বা টি এর জায়গায় টিআই ওয়েন বসাতে হবে। কত মজার একটা ব্যাপার! দেখো সবাই একটু মনোযোগ সহকারে দেখো। যেমন দেখো, এফ্লিক্ট মানে হচ্ছে আক্রমণ করা। তাহলে এফ্লিক্টের নাউন হচ্ছে, টিটা কেটে শুধু ওইখানে তুমি টিআই ওয়েন দিবা, এফ্লিকশন। অনুরূপভাবে এডুকেট, এডুকেট শব্দের অর্থ শিক্ষিত করা বা শিক্ষা প্রদান করা। নাউন করো এডুকেশন, শিক্ষা, টি বাদ দিয়ে। অনুরূপভাবে এজিটেট, উত্তেজিত করা, তাহলে নাউন হচ্ছে এজিটেশন, উত্তেজনা। কত মজার ব্যাপার দেখো। কাল্টিভেট থেকে টি এর জায়গায় টিআই ওয়েন দাও, কাল্টিভেট থেকে কাল্টিভেশন। কনফ্লিক্ট থেকে কনফ্লিকশন। ইভাকুয়েট মানে খালি করে দেওয়া, ইভাকুয়েশন খালি বা শূন্যস্থান। ইভালুয়েট থেকে ইভালুয়েশন, শুধু টি এর জায়গায় টিআই ওয়েন দিলে নাউন হয়ে যাচ্ছে। যেমন ন্যারেট, বর্ণনা করা, তাহলে ন্যারেট থেকে ন্যারেশন, বর্ণনা। যেমন অ্যাকোমোডেট মানে হচ্ছে বসবাস করানো বা স্থান দেওয়া, তাহলে অ্যাকোমোডেটের টি এর জায়গায় যদি টিআই ওয়েন দাও তাহলে নাউন হয়ে যাচ্ছে অ্যাকোমোডেশন, মানে হচ্ছে বাসস্থান। ডিস্ট্রিবিউট মানে বিতরণ করা, তাহলে ডিস্ট্রিবিউট থেকে ডিস্ট্রিবিউশন। অনুরূপভাবে এসিমিলেট মানে হচ্ছে আত্মীকরণ করা, এসিমিলেটের নাউনটা হবে এসিমিলেশন। দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা, টি বা টি আই ওয়েন থাকলে নাউন হয়ে যায়। তো এসিমিলেট থেকে এসিমিলেশন। যেমন ফর্মিউলেট থেকে ফর্মুলেশন, ফর্মুলেশন যেটাকে আমরা বলে থাকি। অনুরূপভাবে আমরা মনে করো অপারেট থেকে অপারেশন, এলিফিয়েট থেকে এলিফিয়েশন, রুমিনেট থেকে রুমিনেশন, অ্যাসোসিয়েট থেকে অ্যাসোসিয়েশন, অ্যাডাল্টারেট থেকে অ্যাডাল্টারেশন, নমিনেট মানে মনোনয়ন দেওয়া, তো নমিনেট থেকে নমিনেশন ইত্যাদি। তাহলে আমরা কি বুঝলাম বলো? টি বা টিই থাকলে সেখানে টিআই ওয়েন দিয়ে আমরা নাউন করে দিতে পারি। খুবই সহজ একটি কথা এবং খুবই গুরুত্বপূর্ণ একটা মনে রাখার মতো সূত্র। এটা সারা জীবন মনে রাখবে। যে কোনো টি বা টি থাকলে টি বা টি এর জায়গায় টিআই ওয়েন দিলে নাউন হয়ে যায়। গেল এটা। এরপর দ্বিতীয় কথা সেটা হচ্ছে 6-এর 2 নম্বর কথা। শব্দের শেষে ডিই থাকলে ডি এর জায়গায় এসআই ওয়েন দিবে, অর্থাৎ ডি এর জায়গায় তোমাকে এসআই ওয়েন দিয়ে নাউন করতে হবে। খুবই সহজ একটা কথা, সবাই একটু খেয়াল করো। যেমন এলিউট, উল্লেখ করা, ডি এর জায়গায় তুমি এসআই ওয়েন দাও, এলিউশন, উল্লেখ। ধরো ডিসাইড, সিদ্ধান্ত নেওয়া, তুমি ডি এর জায়গায় এসআই ওয়েন দাও, ডিসিশন।
কতবার আসছে পরীক্ষায়? অনেকবার আসছে এটা প্রশ্ন পরীক্ষায়। যেমন এক্সটিউট, বহিষ্কার করা, তাহলে এক্সটিউশন, বহিষ্কার। যেমন ইলিউট, এড়িয়ে চলা, ইলিউশন। ডিগ্রেড, ডিগ্রেশন। তারপরে আপগ্রেড, আপগ্রেশন। তারপর ধরো প্রোভাইড, সরবরাহ করা, প্রফিশন। এরকম আরো অনেক উদাহরণ রয়েছে, যেমন ধরো প্রোট্রিউট, প্রোট্রিউশন, বা কনসিড, কনসেশন ইত্যাদি। আমি বোধহয় একটা লিখি নাই, ডিভাইড। বলো তো তোমরা কমেন্টে আমাকে বলতে পারবে যে ডিভাইডের নাউন কি? ডিভাইড, ডিভাইডের নাউন হচ্ছে ডিভিশন, বিভাজন। কারণ হচ্ছে কি বলো, ডি থেকে ডি, এসআইবেন। তারপর কনক্লিউড, কনক্লিউড মানে শেষ কথা বলা, তাহলে কনক্লিউশন, উপসংহার বা শেষ কথা। আমরা বলি না যে কনক্লিউড থেকে কনক্লিউশন। অর্থাৎ এক কথায় হচ্ছে তোমাকে ডিই থাকলে ডিইর জায়গায় তোমাকে এসআইওএন দিয়ে নাউন করতে হবে। এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার 6 নম্বর সূত্রের 3 নম্বর কথাটা দেখো। 3 নম্বর কথাটা হচ্ছে, এটা আরো বেশি মজার। সেটা হচ্ছে শব্দের শেষে যদি এসি বা জেটি থাকে, তাহলে এসি বা জেটির স্থানে তোমাকে এসএ টিআই ওয়েন বা জেটে টিআই ওয়েন বসাতে হবে। এক কথায় এসি থাকলে এসএ টিআই ওয়েন মানে সেশন, জেটি থাকলে তোমাকে বসাতে হবে জেশন। দেখো এই কথাগুলো কিন্তু সহজ কথা, অল্প অল্প করে মুখস্থ রাখতে হয়। এর জন্য তোমাকে অল্প অল্প করে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, যাতে প্রতিদিনের ক্লাসটা করে প্রতিদিনের পড়াটা তুমি প্রতিদিন ঠিক করে রাখো। এই ক্লাস শুধু ক্লাস না, এই ক্লাস হচ্ছে প্রতিদিনের পড়া দেওয়া। যেটুকু পড়াই সেটুকু তোমাকে অবশ্যই বাসায় বই দেখে পড়ে, নিজে পারলে একটু খাতায় লেখার চেষ্টা করবে। তাহলে এগুলো তোমার শুধু অনার্সের পড়াই হবে না, জাস্ট সারা জীবন ইংরেজি তো লাগবে, তাই না? চাকরির ক্ষেত্রে লাগবে, সারা জীবন লাগবে। তো সেক্ষেত্রে তোমার এগুলো একটা বিশাল সম্পদে পরিণত হবে। এখান থেকে জবেরও কিন্তু প্রশ্নে কাজে লাগবে। যাই হোক, এরপরে দেখো আমরা কি বলেছি, এসি থাকলে এসএ টিআই ওয়েন, জেটি থাকলে জেটে টিআই ওয়েন। যেমন দেখো সিভিলাইজ, সিভিলাইজ থেকে সিভিলাইজেশন। যেমন রিয়েলাইজ থেকে রিয়েলাইজেশন। যেমন ইন্ডাস্ট্রিয়ালাইজ থেকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। ইন্ডিভিজুয়ালাইজ থেকে ইন্ডিভিজুয়ালাইজেশন। অনুরূপভাবে ইউটিলাইজ থেকে, দেখো ইউটিলাইজ থেকে ইউটিলাইজেশন। ন্যাশনালাইজ থেকে ন্যাশনালাইজেশন। ভিজুয়ালাইজ থেকে ভিজুয়ালাইজেশন। লোকালাইজ থেকে লোকালাইজেশন। পপুলারাইজ থেকে পপুলারাইজেশন। নর্মালাইজ থেকে নর্মালাইজেশন। অনুরূপভাবে ক্যারেক্টারাইজ থেকে ক্যারেক্টারাইজেশন ইত্যাদি। তাহলে আমরা যেটা জানলাম আমাদের তৃতীয় কথা, সেটা হচ্ছে এসি বা এসি থাকলে এসএ টিআই ওয়েন, আর জেটি থাকলে জেটে টিআই ওয়েন। এই তৃতীয় কথাটা 6 নম্বর সূত্রে তোমরা বুঝতে পেরেছো কিনা? তাহলে আমরা 3টে জিনিস শিখলাম। কি কি বলতো? টি বা টি থাকলে টিআই ওয়েন। দ্বিতীয়ত শিখলাম হচ্ছে তোমার ডিই থাকলে এসআই ওয়েন। তৃতীয়ত শিখলাম এসি থাকলে এসএ টিআই ওয়েন, জেটি থাকলে জেটে টিআই ওয়েন। আচ্ছা গেল। চতুর্থত আমরা যে আরেকটা জিনিস শিখবো 6 নম্বর সূত্রে, সেটা হচ্ছে দেখো কোনো শব্দের শেষে যদি আইএফওয়াই থাকে, চতুর্থ কথা, কোন শব্দের শেষে যদি আইএফওয়াই থাকে তাহলে লিখতে হবে ইফিকেশন। এটা প্রথম কথা। আর শুধু এফওয়াই থাকলে লিখতে হবে ফ্র্যাকশন। একটু বেশি হয়ে যাচ্ছে না? হোক বেশি, আস্তে আস্তে মুখস্থ করো। 6 নম্বর সূত্রই তো শুধু আজকে পড়াচ্ছি, আজকে শুধু 6 নম্বর সূত্রটি পড়া দিচ্ছি। আর এই বিষয়গুলো এমন যে তোমাকে মুখস্থ রাখতে হবে ব্যাপারটা এমন না। তুমি একবার পড়েছো, একবার জেনেছো, দেখা গেল প্রায় হয়ে গেছে, এটা ভুলবা না। যেহেতু চেঞ্জিং ওয়ার্ডের বিষয়টা এই জিনিসগুলো বড় বাট ছোট ছোট তথ্য, আর এই শব্দগুলো তুমি প্রতিদিন ব্যবহার করো, এর জন্য এটা ভুলবা না। ঠিক আছে? এটা মুখস্থ করার কিছু নাই, জাস্ট একবার দেখছো, এটা দেখা যায় 50% তোমার হয়ে গেছে। আর একবার বাসায় পড়লে আর 50% হয়ে যাবে, তখন আর তুমি এটা কখনোই ভুলবা না, যেহেতু এগুলো মজার জিনিস। আচ্ছা দেখো, যেমন বিউটিফাই থেকে আইএফওয়াই বাদ দিয়ে ইফিকেশন, তো বিউটিফিকেশন। যেমন পিউরিফাই থেকে পিউরিফিকেশন। দেখো এবার আসো, শুধু এফওয়াই, আই কিন্তু নাই। স্যাটিসফাই, শুধু স্যাটিসফাই, তাহলে শুধু এফওয়াই থাকলে তোমাকে বসাতে হবে ফ্যাকশন, স্যাটিসফ্যাকশন। এটা কিন্তু ব্যতিক্রম, খেয়াল করো। আমি তোমাদেরকে বলেছি যে শুধু এফওয়াই থাকলে ফ্যাকশন, আর যদি আইএফওয়াই থাকে তাহলে ইফিকেশন। যেমন দেখো ক্লাসিফাই, এখানে আইএফআই রয়েছে, তাহলে ইফিকেশন, ক্লাসিফিকেশন। আচ্ছা তারপর দেখো ডাইভার্সিফাই, ডাইভার্সিফিকেশন। আইডেন্টিফাই, আইডেন্টিফিকেশন। তোমরা মনে রাখতে পারবে কিনা আমি আবার একটু বলি। বিউটি থেকে বিউটিফাই থেকে বিউটিফিকেশন, পিউরিফাই থেকে পিউরিফিকেশন, ক্লাসিফাই থেকে ক্লাসিফিকেশন, ডাইভার্সিফাই থেকে ডাইভার্সিফিকেশন, আইডেন্টিফাই থেকে আইডেন্টিফিকেশন। কিন্তু
একটা ব্যতিক্রম দাঁড়ালো, সেটা হচ্ছে স্যাটিসফাই। এটা কিন্তু স্যাটিসফাই, IFY নাই, এর জন্য স্যাটিসফ্যাকশন। এটা কিন্তু স্যাটিসফিকেশন না, স্যাটিসফ্যাকশন। এর কারণ কি, FY রয়েছে, শুধু FY থাকার কারণে ফ্যাকশন। তাহলে আমরা এই 4টি বিষয় 6 নম্বর সূত্রে আশা করি ধরতে পেরেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে এই যে চেঞ্জিং ওয়ার্ডের ক্লাসগুলো দিচ্ছি, প্রতিদিন যে ক্লাসটা দিচ্ছি তোমরা এটাকে প্রতিদিনে পড়া বলে মনে করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো পর্যন্ত ব্যাচে ভর্তি হওনি, অনলাইন প্রাইভেট ব্যাচে আমি তোমাদেরকে প্যাসেজ, গ্রামার, রাইটিং 3টি পার্টের পূর্ণাঙ্গ দায়িত্ব নিয়ে পরীক্ষার আগের দিন পর্যন্ত পড়াচ্ছি। তুমি নিশ্চিত পাশ করে যাবে, শুধু পাশই নয়, তুমি একটি ভালো নম্বরের প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে এবং নিশ্চিতভাবে তুমি পাশ তো করবে, সাথে সাথে তোমার জবের যে প্রস্তুতি আছে সেটার জন্য তুমি একটা বুনিয়াদ গঠন করতে পারবে এই ব্যাচে ভর্তি হলে। একেবারে শুরু থেকে শুরু করছি, নতুন ব্যাচে ভর্তি চলছে। তোমরা যারা এখনো ভর্তি হওনি, 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করে তুমি ভর্তি হয়ে যেতে পারো। আর যারা এখনো পর্যন্ত আমার বুস্টার সাজেশনস বইটি সংগ্রহ করোনি, তোমরা সাজেশন বইটি সংগ্রহ করে নিতে পারো। তোমাদের ব্যাচের জন্য হচ্ছে 500 টাকা কোর্স ফি, পুরো 500 টাকায় সিলেবাস কমপ্লিট, আর হচ্ছে 400 টাকা আমার সাজেশনসটির দাম। যারা দুটো একসাথে নিতে চাও, ব্যাচ প্লাস বই, তাদের 900 টাকার পরিবর্তে জাস্ট 700 টাকায় আমি তোমাদেরকে দিচ্ছি 200 টাকা ডিসকাউন্ট দিয়ে। কিন্তু তুমি যদি কেউ মনে করো শুধু ব্যাচে ভর্তি হবা, ওকে ফাইন, ব্যাচে ভর্তি হতে পারো, অথবা শুধু সাজেশনস নিতে চাও সেটাও পারো, কোনো অসুবিধা নেই, বাট দুটো নিলে একটু ডিসকাউন্ট রয়েছে। এই হচ্ছে আমাদের নম্বর, এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করবে। তোমরা যেটা করো, অনেকে আমাকে কল দাও, তোমাদের কলটা আনফরচুনেটলি ধরতে পারি না, কারণ অনেকগুলো কল ধরাটা সম্ভব হয়ে ওঠে না। এর জন্য হোয়াটসঅ্যাপে SMS দিলে অবশ্যই তোমার SMS-টা চেক করে তোমাকে ব্যাচে ভর্তি নেওয়া অথবা বই দেওয়া, দুটির যে কোনো উদ্দেশ্যে তুমি ফোন মানে নক করো কিনা, বা দুটোর উদ্দেশ্যে নক করো কিনা, তোমাকে প্রোভাইড করা হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমার কথা আজকের। পরবর্তী ক্লাসে আমরা আরো নিয়ম শিখবো। তো যারা শেষ পর্যন্ত ক্লাসটি দেখেছো সকলকে ধন্যবাদ জানাই। আমি সকলকে অনুরোধ করবো, প্লিজ তোমরা একটু জানিয়ে দিও তোমাদের ক্লাসগুলো কেমন লাগে, আর হচ্ছে ক্লাসটিকে একটু শেয়ার করে দিও তোমরা বিভিন্ন জায়গায়, আর রিয়াকশন দিও, যাতে করে তুমি এই জাতীয় ক্লাসগুলো পরবর্তীতে পাও। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।